নমস্কার বন্ধুরা, আজকে আমি অনুষ্ঠান বাড়ির স্টাইলে ধোঁকার ডালনা বানাবো। এর জন্য সারা রাত ছোলার ডালটাকে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে মিক্সিতে 1 গাঁট আদা আর কাঁচা লঙ্কার সঙ্গে একটু দানা দানা ভাব রেখে বেটে নিতে হবে। এটা একদম মিহি করলে চলবে না। আর এই বাটাটা সাইডে রেখে আর একটা মশলা করে নেব। তাতে দিয়েছি কাঁচা লঙ্কা, আদা, দই, চালমগজ, কাজু বাদাম আর টমেটো দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। তারপরে ওই ডাল বাটাটা ভালো করে ফেটিয়ে নেব। তারপর কড়াইতে সর্ষের তেল গরম করে তার মধ্যে কালো জিরে, হিং আর মৌরি ফোড়ন দিয়ে ভালো করে মশলাটা গরম হয়ে গেলে ডাল বাটাটা দিয়ে দেব। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। বেশ খানিকক্ষণ হয়ে যাওয়ার পর দেখবেন কড়াতে এইভাবে লেগে যাচ্ছে। তারপর আস্তে আস্তে তুলে নেবেন। নিয়ে একটা পাত্রে আমি আগে থাকতে একটু সর্ষের তেল মাখিয়ে রেখেছিলাম, সেই পাত্রে ডাল বাটাটা দিয়ে ভালো করে হাত দিয়ে চেপে চেপে শেপ করে নিলাম। শেপ করার পর আপনার মন মতন খুশি আকার দিয়ে দেবেন। আমি চৌকো ভাবে কেটেছি ধোঁকাগুলো। তারপর কড়াইতে সাদা তেল গরম করে ধোঁকাগুলোকে আস্তে আস্তে দিয়ে দেব আর ধীরে ধীরে ভেজে নেব হালকা লাল করে। ধোঁকাগুলো যখন ভাজবেন একটু আলতো হাতে ভাজবেন, নইলে ভেঙে যাওয়ার চান্স থাকে। তারপর ওই কড়াইয়ে তেলে দিয়ে দেব গোটা গরম মশলা। গোটা গরম মশলার সঙ্গে আমি এক্সট্রা অ্যাড করেছি স্টার অ্যানিস আর স্টার ফুল আর গোটা জিরে। তারপর বেটে রাখা মশলাটা দিয়ে দেব, দিয়ে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব সব রকম মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো। বেশ ভালো করে মশলাগুলোকে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে দিয়ে দেব ধনে পাতা। মশলাগুলো এমনভাবে কষাবো যতক্ষণ না তেল মশলা থেকে বেরিয়ে আসছে। তারপর পরিমাণ মতো নুন দিয়ে দেবো আর চিনি দিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে হতে দেব। দেখবেন ধীরে ধীরে তেল উপরে বেরিয়ে আসছে। তারপরে সামান্য জল দিয়ে দেব। এই মশলাটাকেই ভালোভাবে কিন্তু কষাতে হবে। ভালোভাবে মশলা কষে এলে ধোঁকাগুলোকে দিয়ে দেব। ধোঁকাগুলোকে দিয়েও হালকা হাতে নেড়ে চেড়ে নেব মশলার সাথে। তারপর সামান্য পরিমাণ জল দিয়ে ঢেকে দেব। আপনারা এই ধোঁকার ডালনাটা যে যেমন পছন্দ করেন তেমন বানাবেন জুসটা। তারপরে দিয়ে দেব কসুরি মেথি আর সামান্য একটু ধনেপাতা। বেশ রেডি হয়ে গেছে। তারপরে নামাবার সময় দিয়ে দেব ঘি আর গরম মশলা। আমি সামান্য একটু গ্রেভি রেখেছি, আপনারা চাইলে একটু বেশি গ্রেভিও রাখতে পারেন। ব্যাস আমাদের রেডি হয়ে গেল ধোঁকার ডালনা। একবার এইভাবে বাড়িতে ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে আপনাদের রান্নাটা। আর এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। তাহলে এখন নমস্কার, দেখা হবে নেক্সট কোনো কুকিং ভিডিওতে।